ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এর এই উক্তিটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। কারণ পূর্বসূরীরা ছিল নবীজির কাছাকাছি। যেসব পাপাচারে আজ আমাদের প্রজন্ম বেঁচে যাচ্ছে, সেসব থেকে বহু দূরে ছিল তাদের প্রজন্ম। ইসলামের অপব্যাখ্যা যে রোল আজ পড়েছে, নতুন নতুন এত এত মত আসছে, এদের মধ্যে কে ঠিক আর কে বেঠিক এটা বুঝতে বুঝতেই এখন অনেকের মওত এসে যায়। কিয়ামতের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নিত্য নতুন ফিতনা, বাড়ছে ফাসাদ। বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন। এজন্য সাহাবীদের বলে গেছেন, তোমাদের মধ্যে যে আমার পর জীবিত থাকবে সে অনেক মতভেদ দেখতে পাবে। এমতাবস্থায় তোমরা আমার সুন্নত ও সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশেদিনের রীতিকে আঁকড়ে ধরবে এবং তা দাঁত দিয়ে মজবুত করে ধরে রাখবে। আর তোমরা দিনে নব উদ্ভাবিত কাজ বিদআত থেকে বেঁচে থাকবে। কারণ প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই শরীফের হাদিস। এই বিপদ সংকুল সময়ে হেদায়েতের পথে থাকতে হলে পূর্বসূরীদের আদর্শেই রয়েছে মুক্তি। যারা কুরআন সুন্নাহকে যেভাবে বুঝেছেন, যেভাবে মেনেছেন, সেভাবেই অনুসরণেই রয়েছে আমাদের কল্যাণ।